অবশেষে স্বাক্ষরিত হলো বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি। এর আওতায় 1% কমানো হয়েছে পারস্পরিক শুল্ক। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও সিনথেটিক ফাইবার দিয়ে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি অন্তর্বর্তী সরকারের বড় অর্জন। তৈরি পোশাকে ভারতের চেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে বাংলাদেশ। দীর্ঘ 10 মাসের চেষ্টায় বহু কাঠখড় পুড়িয়ে অবশেষে বাংলাদেশের জন্য পারস্পরিক শুল্ক 19% নামিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে গুনতে হবে এই শুল্ক। দ্বিপক্ষীয় এই চুক্তির মধ্য দিয়ে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাকে এসেছে কিছুটা স্বস্তি, যেখানে বলা হয় মার্কিন তুলা আর কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে কোনো শুল্ক দিতে হবে না বাংলাদেশকে। সোমবার বাংলাদেশের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। এ সময় তিনি এই বাণিজ্য চুক্তির পেছনে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনূসের চেষ্টার প্রশংসা করেন। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে $350 কোটি কৃষিপণ্য কিনবে বাংলাদেশ। 15 বছরে জ্বালানি আমদানি করবে $1,500 কোটি। হোয়াইট হাউসের বিবৃতি বলছে, চুক্তির আওতায় দেশের বাজারে অগ্রাধিকার পাবে মার্কিন শিল্প, কৃষি ও আইসিটি পণ্য। ব্যবসায়ীরা এই চুক্তিকে স্বাগত জানালেও বলছেন, তুলা আমদানির ক্ষেত্রে সময়সীমার বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখতে হবে। আমেরিকা থেকে আমাদের যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে যে কটনটা আসার যে র মেটেরিয়ালটা আসার যে টাইমলাইনটা, এটাকে আমলে নিয়ে, কারণ এখানে যদি কোনো বাংলাদেশে একটা স্টোরেজের ফ্যাসিলিটি করা হতো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি অন টাইম ডেলিভারিটা পেতাম কটন অ্যাজ আ র মেটেরিয়াল, সেক্ষেত্রে কিন্তু ইটস আ ভেরি গুড অপরচুনিটি। কিন্তু এই জিনিসটা বিবেচ্য হবে যে কত তাড়াতাড়ি সাপ্লাই চেইনটাকে আমরা এনশিওর করতে পারি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী গেল অর্থবছর বাংলাদেশ থেকে $869 কোটি পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে চীন, এরপর রয়েছে ভিয়েতনাম। বাংলাদেশের অবস্থান তৃতীয় এবং ভারতের চতুর্থ। তা সত্ত্বেও অর্থনীতিবিদরা বলছেন, তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ভারতের চেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে বাংলাদেশ। বাংলাদেশের যে তৈরি পোশাক, সেখানে যদি মার্কিন তুলা এবং কৃত্রিম তন্তু এটি ব্যবহার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পাবে। তো এটা বাংলাদেশের যে আরএমজি এক্সপোর্ট, সেটাকে কিন্তু একটা ভালো সুবিধাজনক অবস্থায় নিয়ে যাবে। আর ভারত যেহেতু তুলা নিজে উৎপাদন করে এবং পুরো ভ্যালু চেইনটাই আসলে ওইখানে, মানে ভারতে অবস্থিত, তো সুতরাং এই জায়গাতে আসলে ভারত খুব বেশি যে সুবিধা করতে পারবে এরকম নয়। বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের শুল্ক এখন 20%, যেখানে ভারত নিজেদের জন্য 18% শুল্ক নিশ্চিত করেছে। পাকিস্তান, কম্বোডিয়া আর ইন্দোনেশিয়ার জন্য এই শুল্ক 19%। বাংলাদেশের জন্য যা 15% নামিয়ে আনার চেষ্টা করা হলেও সফলতা আসেনি। গেল বছরের এপ্রিলে 90টি দেশে ঢালাওভাবে পারস্পরিক শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে বাংলাদেশের উপর যা ছিল 35%। ইশিতা ব্রহ্ম, স্টার নিউজ।